নমস্কার বন্ধুরা, এই যে দেখছেন এ হলো অঙ্কুর বঙ্গীয় প্রাথমিক বিদ্যালয়ে ডিব্রুগড় এর বিদায় সভা। এখানে দুটো বিদায় সভা অনুষ্ঠিত হচ্ছে। এক, আমাদের বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষয়িত্রী শ্রীযুক্তা অনিমা দেব মহাশয়ার চাকরি জীবনের অর্থাৎ কর্মজীবনের বিদায়। দুই, আমাদের সকলেই জানেন এটা প্রাথমিক বিদ্যালয়, তো এখানে পঞ্চম শ্রেণী অবধি বাচ্চারা থাকে, তারপর অন্য বিদ্যালয়ে চলে যায় অর্থাৎ এমই স্কুলে চলে যায়। তো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সভা। তো বিদায় আপনার দুভাগে আমরা এটা করি আজকে। প্রথমেই যে আজকের মানে সভা সেটা সুন্দর করে পরিচালনা করার জন্য আমি আমাদের বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভানেত্রী শ্রীমতী সবিতা পাল মহাশয়াকে মঞ্চে অর্থাৎ আমাদের আসন সুসজ্জিত করে রাখা সেই আসনে বসার জন্য অনুরোধ জানাই। উনি সেভাবে নিজের আসন গ্রহণ করেন। তারপরেই আমাদের এই 8 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর শ্রীযুক্ত রতন পাল মহাশয়, তো উনি আমাদের বিশিষ্ট অতিথি হিসাবে ছিলেন, সাক্ষী হিসাবে ছিলেন, ওনাকে আমরা ডেকেছিলাম। তো উনি উপস্থিত থাকার আমাদের এই অনুষ্ঠান খুব সুন্দর হয়ে উঠেছে। তো তারপর ওনাকে আমরা আসন গ্রহণ করতে অনুরোধ জানাই। উনি ওনার ব্যস্ততার মধ্যেও উনি আমাদের কথা রক্ষা করে আমাদের বিদ্যালয়ে উপস্থিত হন এবং নিজের আসন গ্রহণ করেন। তারপর এই যে আপনার কর্মজীবনের সেই যে আপনার বিদায় অর্থাৎ আমাদের কর্ম থেকে যে বিরতি অর্থাৎ আমাদের রিটায়ারমেন্ট, সেটা সকলের জন্যই একদিন আসে। অর্থাৎ আমরা আমাদের চাকরি জীবনের অবসর গ্রহণ করতেই হবে। তো সেই দিনটা আজ আমাদের দিদিমণির। উনি আমাদের বিদ্যালয়ের আজ শেষ দিন বলতে পারেন। ওনার আগামীকাল অ্যাকচুয়ালি 28 তারিখ, কিন্তু উনি 28 তারিখ কিছু অসুবিধা থাকার জন্য তো উনি আজকের কথা সম্মতি প্রকাশ করায় এই অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত হয়। এই অবসর গ্রহণ যে অনুষ্ঠানটা, ওই যেমন সভাপতি আসন গ্রহণ করছেন, খুবই বেদনাদায়ক। সেটা যারা পেয়েছেন তারা সেই ব্যথাটা বুঝতে পারবেন। আর তার সাথে আমি কিছুটা আনন্দ বলবো, কারণ কি উনি সুন্দর সুষ্ঠুভাবে নিজের কর্মজীবন সমাপ্ত করে আজকের এই দিনটাতে পৌঁছালেন। আমি এই আসরে অর্থাৎ এই অনুষ্ঠানটাতে পরিচালনা করেছিলাম, কিন্তু এখানে প্রবলেম একটা হয়ে গেছে। এই যে আমাদের দিদিমণি বিদায় প্রার্থী শ্রীযুক্তা অনিমা দেব মহাশয়া, তো পাশেই বসে আছেন রতন পাল। তো এখানে প্রবলেম হয়েছিল সেটা হলো ভিডিওটা এসছে, অডিওটা আসেনি। তো দুঃখিত, অডিওটা ডাইরেক্ট আসতে ভালো হতো। তো হয়তো কোনো কিছু বিচ্যুতি ঘটেছে, যার জন্য এই ধরনের একটা হলো আর কি। আমার আগের একবার দুবার এরকম হয়েছিল। এই হলো আমাদের আরেক দিদিমণি আমাদের এখানে বিদ্যালয়ে প্রায় এক বছরের উপরে এখানে কর্ম করে গেছেন। তো এখানে ওনার ছেলে ক শ্রেণীতে পড়ছেও, তো বয়স কম, হয়তো আগামী বছর কি করে ওনারা বুঝে করবেন। তো এই দিদিমণি
হলো শ্রীমতী মৌমিতা ভট্টাচার্য। তা আমাদের নিমন্ত্রিত অনেকেই ছিল, তার মধ্যে এই আরেকজন। তো আমাদের যে অফিসিয়াল আমাদের এই আমলাপট্টি নিউ আরবান পূর্ণানন্দ ক্লাস্টারের মানে সাথে জড়িত, অর্থাৎ আমলাপট্টি কেন্দ্র আর নিউ আরবান মানে সেন্টারের আপনার সিআরসিসি শ্রীযুক্ত শফিক বরদলৈ আসার কথা ছিল, কিন্তু উনি ওনার ব্যস্ততার জন্য আসতে পারেননি। তার সাথে আমাদের প্রধান শিক্ষিকা, উনি তো সকলেই জানেন অসুস্থ হয়ে আছেন, ছুটিতে আছেন বাড়িতে। তো সেদিন এসেছিল, তো আজকেও আসার কথা ছিল। তো উনি শেষে মানে ওনার বাড়ি থেকে রাজি হননি পাঠাতে, উনি সম্পূর্ণ সুস্থ মানে হয়ে ওঠেনি। তো ওনারা চিন্তা করেছে, তাই ওনাকে আর পাঠায়নি। যাই হোক বন্ধুরা, আমি এখানে কথাগুলো ভালোই বলেছিলাম হয়তো, কিন্তু এখন সেই অডিওটা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি না। তো এখানে আমি যেটা বলছিলাম, আমরা দুভাগে করেছিলাম। তো প্রথম তো সেই আসনে দেখতেই পাচ্ছেন শ্রীযুক্ত রতন পাল, শ্রীমতী অনিমা দেব, শ্রীমতী সবিতা পাল, শ্রীমতী মৌমিতা ভট্টাচার্য। আর এইবার এখানে কিছু আসন রাখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরা হলো আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রও ছিল, ছাত্র দুজন আমাদের ডিব্রুগড় ছেড়ে চলে গেছে, তাই আর কি এদের কথাটা আমি আর বলছি না। তো এই ছাত্রীরা তারা হলেন, যাই হোক, আমাদের রতন পাল মহাশয় আমাদের অনিমাদিকে গামোছা, অর্থাৎ আমাদের সকলের সংস্কৃতির উপহার ফুলাম গামছা দিয়ে সম্মানিত করছেন। তার সাথে সবিতা দি, আমাদের সবার নেত্রী, ওনাকে সম্মানিত করলেন গামছা দিয়ে। আচ্ছা, যাই হোক, পঞ্চম শ্রেণীর ছাত্রীদের আমি নামটা বলে দিচ্ছি। এমনি 5 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 2 জন ছাত্র ডিব্রুগড় ছেড়ে চলে গেছে। তো ওদের খবর আমরা এখন পাচ্ছি না আর কি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। আর যারা এখন পড়ছে তারা হলো শ্রীমতী আয়ুষী ঘোষ, শ্রীমতী স্নেহা ব্রহ্ম, শ্রীমতী সারিকা কর। আর এই হলো আমাদের এই 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীযুক্ত রতন পাল মহাশয়। উনি ওনার খুব সুন্দর মানে বক্তব্যের মাধ্যমে কয়েকটা কথা বলেন। তো আমি ডাইরেক্ট ওগুলো শোনাতে পারলে বেশি খুশি হতাম, কিন্তু ভীষণভাবে দুঃখিত যে আমি অডিওটা হয়নি। তো ওটাই আর কি। উনি জিজ্ঞেস করছেন যে তোমরা স্কুল পড়লা, তো চলে যাবে, খারাপ লাগছে। তার সাথে বলছিল যে তোমরা স্কুল ছেড়ে কোন স্কুলে যাবে। তো ওই বার্তালাপটা আমি শোনাতে পারলাম না। তো এখানে আমি বলি আর কি, আমাদের এই পঞ্চম শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নেওয়ার জন্য কাছাকাছি স্কুলগুলো আমাদের সাথে যোগাযোগ সবসময় করে আসে। বিশেষভাবে আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলো যোগাযোগ করে, বিশেষভাবে শান্তিপাড়া এবং বঙ্গীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আসেন। মানসদন মধ্য ইংরাজি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা খবর রাখেন, আসেন। ভিক্টোরিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা খবর নেন। আর বঙ্গীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আমাদের খবর নিয়ে থাকেন তাদের স্কুলে, আমাদের স্কুলের বাচ্চাদের পাঠানোর জন্য। যাই হোক, এই রতন পাল ওনার খুব সুন্দর বক্তব্য তুলে ধরছেন যে এই যে বিদ্যালয়, সেটা খুব যত্ন সহকারে এখানে প্রাথমিক বিদ্যালয়ের পড়াটা সুন্দর করে করতে হয়, আর শিক্ষকের সেই অমূল্য অবদান। তো দিদিমণি রিটায়ার কথাটা উনি তুলে ধরেন, তার সাথে পড়াশোনার কথাটা তুলে ধরেন যে পড়াশোনাটা সকলের খুব প্রয়োজনীয়, উনি সেভাবে বর্ণনা করছেন। আর দিদিমণিকে উনি বললামই একটা ফুলাম গামোছা দিয়ে সম্মানিত করেছেন। আর ওনার বক্তব্যগুলো সেদিনও আমাদের যে পুরস্কার বিতরণী সভা ছিল, সেদিনও খুব সুন্দর বক্তৃতা দিয়েছেন। তো আজকে তার থেকে খুব সুন্দরভাবে উনি আজকের এই ওনার বক্তব্য তুলে ধরেছেন। তো যাই হোক বন্ধুরা, আমি ওনার কথাগুলো অল্প আকারে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করলাম। তো কথাটা ডাইরেক্ট শুনতে পেলে ভালো লাগতো আপনাদের, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু খুবই দুঃখিত। আমি বাধ্য হয়ে আমি আমার নিজের আমার
কথায় আমি সেইগুলো দিচ্ছি আর কি। তো যাই হোক, এখানে উনি নিজের অমূল্য সময় থেকে বাঁচিয়ে আমাদেরকে এই সময়টা দেন। তো উনি এসে ওনার বক্তব্য তুলে ধরেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ কি, একটা বিদ্যালয়ে বাঁচাতে গেলে কিছু কিছু বিশেষ মানুষের প্রয়োজন থাকে। তো এখন উনি একজন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর, আর ওনার ওয়ার্ডেই আমাদের স্কুলটা। তো উনি আমাদের একজন অভিভাবক হিসাবে উনি আসছেন। তো ওনার পরেই বক্তব্য তুলে ধরেন। এখানে দেখতেই পাচ্ছেন, এখন বক্তব্য তুলে ধরবেন আমাদের সভানেত্রী শ্রীমতী সবিতা পাল মহাশয়া। উনি কিন্তু খুব অ্যাক্টিভ। উনি এই যে আমাদের অক্টোবরে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে উনি যথেষ্ট স্কুলকে কেয়ার নিচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ রাখেন। এই সবিতাদি সেভাবে ওনার বক্তব্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বাচ্চাদের ভালো হওয়ার ভালো হওয়ার জন্য বলেন, আর তার সাথে অনিমাদির সুস্বাস্থ্য ও আগামী দিনগুলো ভালো হোক এই কামনা করেন। এরপরেই আমাদের বিদ্যালয়ে শিক্ষকতা করে যাওয়া শিক্ষয়িত্রী শ্রীমতী মমিতা ভট্টাচার্য ওনার বক্তব্য তুলে ধরেন। ওনার বক্তব্যে খুব সুন্দর প্রকাশ পায়। উনি দিদিমণির যে ক্লাস নেওয়ার কথাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেন। তার সাথে বাচ্চাদের যে ভালোবেসে সুন্দর করে পড়িয়েছেন সেই কথাগুলো তুলে ধরেন। তো উনি, আমি আগেও বলছি যে উনি প্রায় এক দেড় বছরের উপরেই উনি আমাদের এখানে শিক্ষকতা করেছেন। তো একটা সেই যে কলিগ ভাবটা এই অনিমাদির সাথে যথেষ্ট ছিল, আর সেই কথাটা উনি উল্লেখ করেন। তার সাথে অন্যান্য শিক্ষয়িত্রীর সাথে যে একটা সুসম্পর্ক, সেই কথাগুলি উনি ওনার বক্তব্যে তুলে ধরেন। তার সাথে ওনার যে পুত্র আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা করে, তো সেটার উপরেও উনি নিজের বক্তব্যে সেই কথাগুলো তুলে ধরেন। তার সাথে বাচ্চাদের শিক্ষার কথাটা উনি ঠিকঠাক করে যেন ওরা এগিয়ে যায় সেই কথাগুলো উল্লেখ করেন। তার সাথে অনিমাদির যে ভালো একটা সুন্দর টিচিং ছিল সেই কথাটা উনি উল্লেখ করেন। যাই হোক, তো উনি খুব সুন্দরভাবে ওনার কথার মাধ্যমে অনিমাদির যে ভিন্ন ভিন্ন দিকগুলো উনি তুলে ধরেন। তো বন্ধুরা, দেখছেন আমাদের অঙ্কুর বঙ্গীয় প্রাথমিক বিদ্যালয়ের ডিব্রুগড়ের বিদায় সভার মুহূর্তটা। তো এখানে আমি যতখানি পারছি ভাষ্য অর্থাৎ কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে অডিও ভিডিও দুটোই ছিল, কিন্তু দুঃখিত, ভিডিওটা আছে, অডিওটা কোনো কারণবশত কেন জানি না, ওঠেনি, তা আমার বলতে বাধ্য হচ্ছি। তো এখানে দুটো পর্ব ছিল। এটা শিক্ষয়িত্রী শ্রীযুক্তা অনিমা দেব মহাশয়ার বিদায়, তার সাথে আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়। তো এখানে মমিতাদি এই দিদিমণির কথা বলার পরে ওই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের কথাও এখানে উল্লেখ করেন। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন। আমি আপনাদের একটা অনুরোধ জানাবো, যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা করবেন, আমাকে ভালো বন্ধু হিসাবে পাবেন। তার সাথে আপনাদেরকে আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসবো। ওটাই বলছি, যারা সাবস্ক্রাইব বা ফলো করে আমাকে করবেন, আমাকে বন্ধু হিসাবে পাবেন। আর কথা দিলাম আমি ভালো ভালো ভিডিও নিয়ে, ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের পাশে আসব। তো যাই হোক, মমিতা ভট্টাচার্যকেও আমি ধন্যবাদ জানাই এই সূত্রে। তো উনি উপস্থিত থেকে বক্তব্য তুলে ধরেছেন। আর এদিকে সবিতাদিকেও ধন্যবাদ জানাই, উনিও সুন্দর বক্তব্য তুলে সারাটা দিন আমাদের সাথে সহযোগিতা করেছেন। এদিকে রতন পালকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তাছাড়া অন্যান্য যারা অভিভাবিকা, পরিচালনা সমিতির সদস্যরা, মাতৃকূটের সদস্যরা, অন্যান্য সকলকে আমি আমার এই মুহূর্তে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এখানে পঞ্চম শ্রেণীর বাচ্চাদের সুযোগ দেওয়া হয়েছিল কিছু বলার জন্য, কিন্তু ওরাও খুব ইমোশন হয়ে যায়, ভাবের মধ্যে ছিল, তার কিছু বলতে পারছিল না, চেষ্টা করছিল বলতে। তো যাই হোক, আমি সকলের নাম এখানে উল্লেখ করছি, মালতীদি, তারপর সম্পাদি, সঙ্গীতাদি,
তারপরে রমাদি, তারপরে সম্পাদি, তারপরে দিয়ে কী বললাম, আরও আছে অনেকের নাম, সঙ্গীতাদি, তারপরে দাসদি, তারপরে এই ধরনের কী যেন কল্পনা ব্রহ্মদি। তো সকলকে আমি এখানে ধন্যবাদ জ্ঞাপন করি। যার যার নাম এখন মনে আসছে না তারা দুঃখিত, তাদেরকেও আমি মানে এই শুভেচ্ছা জানাই। প্রিয়া দাস, তো সরস্বতী ঘোষ মহাশয়া, সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এই হলো আমাদের পরিচালনা সমিতির শিক্ষয়িত্রী ঋষা বিশ্বাস। উনি বক্তব্য তুলে ধরেছেন, তার সাথে বক্তব্য তুলে ধরেছেন আমাদের আরেক সবার পরিচালনা সমিতির শিক্ষয়িত্রী শ্রীমতী অঙ্কিশ্রিয়া সরকার। তো এখানেই আমাদের প্রায় মানে হয়। আরও কিছু অংশ আছে, আমি মাঝে মাঝে দিব, তা এখন এই প্রথম ভাগটা আমি দিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আপনারা দেখবেন। আর যাই হোক, দিদিমণির সুস্বাস্থ্য কামনা করবেন, সবাই যেন ভালো থাকে কামনা করবেন, আর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা যেন ভালো থাকে কামনা করবেন। তো আমি আগামী মুহূর্তে আমি আবার ভালো ভিডিও নিয়ে আসবো। এখানে ভিডিওটা শেষ হলো। ধন্যবাদ। আর তার সাথে আমি আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি যারা যারা আজকের এই অনুষ্ঠানের সাথে জড়িত হয়ে আমাদের মানে সুসুন্দর সাফল্যের মধ্যে গড়ে তুলেছেন। ধন্যবাদ।